গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার। ভালো আছেন সবাই? আমি ডক্টর আশিস মজুমদার। আজকে আপনাদের একটা নতুন মেডিকেল লেসনে স্বাগত জানাচ্ছি। তো আজকে লেসনটি অবশ্যই ভালো লাগবে অন্য দিনের মতোই। তো লেসনটি হচ্ছে একটা মেয়ের কেস। হ্যাঁ, মেয়েটির বয়স 17, এসএসসি পাস করেছিল। তো যাই হোক, এখন এর প্রবলেম হচ্ছে ডিসমেনোরিয়া বলতে কি বোঝায়? পিরিয়ড হয় না, কিন্তু ওই সময়ে তার প্রচুর হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাব হয়। এবার মেয়ে একা আসছে। হ্যাঁ, তো জিজ্ঞেস করলাম যে কি করো তুমি? বলছে ওই আমি ছোটখাটো একটা দোকানে চাকরি করি। কয় ভাই বোন? বলছে আমরা 2 বোন। আচ্ছা, তুমি এই বয়সে চাকরি করো? বলে হ্যাঁ, বাবা মারা গেছেন, তো এখন মাই সংসার চালান। এখন সংসারের খরচ বহন করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আর ওইদিকে আবার লোন করা আছে। তা মা বলেছে যে আমি আর তোমার পড়াশোনার খরচ দিতে পারবো না, এজন্য আমি পড়া ছেড়ে দিয়েছি। এখন আমি এই দোকানে ছোটখাটো একটা জব করছি। তো জিজ্ঞেস করলাম তোমার আরেক বোন আছে বললে, সে কি করে? বলে সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আজব, তুমি পড়া ছেড়ে দিয়ে চাকরি করছো আর ও পড়ছে? বলছে হ্যাঁ, সে মাকে বলে দিয়েছে, হ্যাঁ লোন করা আছে, তুমি তোমার লোন বুঝে বেড়াও, আমি পড়া ছাড়তে পারবো না, আমি ইয়েতে যাব, কলেজে যাব। তা জিজ্ঞেস করলাম যে পড়াশোনায় তুমি কেমন ছিলে? বলছে আমি তো খুব ভালো ছিলাম, আমার ক্লাসে সবসময় 1 থেকে 3, মানে ফার্স্ট থেকে থার্ড র্যাঙ্কিং এর মধ্যে ছিলাম। বললাম তুমি পড়া ছেড়ে দিলে? বলে হ্যাঁ, আমি মায়ের কথায় ছেড়ে দিলাম। আচ্ছা, তুমি যে চাকরি করো, বেতন পেয়ে কি করো? বলে সব আমি মাকে দিয়ে দিই, সব টাকা মাকে দিয়ে দিই। কেন, নিজে কিছু রাখো না? বলে না, সব মাকে দিয়ে দিই। তো দেখুন, এই বয়সে একটি মেয়ে তার মায়ের কথা চিন্তা করে, সংসারের কথা চিন্তা করে পড়াশোনা ছেড়ে দিয়ে দোকানে ছোটখাটো জব করছে। দিস ইজ দ্য কেসটা নিয়ে অনেক ভাবতে হয়েছে। যাই হোক, এখন আমরা তার যে ভাষণটা শুনলাম, কথাগুলো শুনলাম, এখান থেকে আমরা কিভাবে মেডিসিনে পৌঁছাবো, খুব মজার ব্যাপার। খেয়াল করে দেখেন, এই বয়সে একটা মেয়ে যার টাকা পয়সার প্রয়োজন, তার হাত খরচের জন্য টাকা পয়সার দরকার, এই বয়সে মেয়েরা কিরকম করে আজকাল তা তো দেখেন। কিন্তু সে কি করছে? এই বয়সে সে পড়াশুনো ত্যাগ করে সে একটা চাকরি করছে মায়ের কথায়, এবং সংসারে হাল ধরছে। বোঝা যায়? তো যাই হোক, এর এই মেন্টাল যে স্টেটগুলো বা তার ভাষণটা ডিকোড করে আমরা কয়েকটা রুব্রিকে পৌঁছালাম, এবং সেখান থেকে পরে মেডিসিনে পৌঁছে যাই। তো এখানে কি কি রুব্রিক নেওয়া হয়েছিল দেখুন। নাম্বার 1 নেওয়া হয়েছিল বেনিভোলেন্স তো বোঝেন। তারপরে হচ্ছে নাম্বার 2, এটা হচ্ছে ইয়েল্ডিং ডিসপোজিশন। মানুষ কখন ইয়েল্ড করে? কারো কথায় করে, অথবা পরিস্থিতির চাপে পড়ে করে। মানে কোনো কিছুর চাপে পড়ে বা কারোর কথা শুনে তার কথাকে মেনে নেওয়া, বা পরিস্থিতির কাছে হার মেনে নেওয়া, তখন সে ওই অনুযায়ী কাজ করে। এটাকে ইয়েল্ডিং ডিসপোজিশন বলে। আর একটা কি নেওয়া হলো, হেড বিলংস টু অ্যানাদার, মানে তার নিজের মাথা থেকেও নেই, মায়ের কথায় সব কিছু করছে। এত সুন্দর একটা মেধাবী স্টুডেন্ট, অনেক পড়ালেখা করে আরো উপরে যেতে পারতো, কিন্তু মায়ের কথাতেই সে পড়াশোনা ছেড়ে দিয়ে সংসারে হাল ধরার জন্য ছোটখাটো চাকরি নিল। আর একটা হচ্ছে কি, ম্যাসোকিজমটা কি? নিজে কষ্ট পেয়ে অন্যদের খুশি রাখা। নিজে কষ্ট পাচ্ছে, ওর মধ্যে সে আনন্দে আছে, অন্যকে খুশি রাখার জন্য। যাই হোক, আর একটা হচ্ছে কি, হারমোনি ডিজায়ার। হারমোনিটা কোথায়? সংসারের মধ্যে এখন যে অবস্থা, মানে অথই অবস্থা, সেখানে সে সংসারটাকে ব্যালেন্স করে রেখেছে। এটা হচ্ছে হারমোনি ডিজায়ার। আর একটা নেওয়া যায় কি, যে ইমপ্রভিডেন্টটা আমরা কখন ধরি? প্রভিডেন্ট ফান্ড আছে না, প্রভিডেন্ট ফান্ডে কি টাকা রাখা হয় ভবিষ্যতের কথা চিন্তা করে। আর যে ইমপ্রভিডেন্টে থাকে সে কোনো টাকা পয়সা জমায় না, যা আছে ওইটাই খরচ করে ফেলে সঙ্গে সঙ্গে।
তো এখানে ইম্প্রভিডেন্ট মানে কি, মেয়েটা চাকরি করছে, তার টাকা কিছু জমিয়ে রাখা দরকার, কিন্তু সেটা রাখছে না, সে সব টাকাই সংসারের পিছে দিয়ে দিচ্ছে। এই যে এই কয়েকটি রুব্রিক নিয়ে আমরা সরাসরি রেপার্টরিতে টান দিলাম। কি আসলো, দেখা গেছে মেডিসিন আসছে ন্যাট্রামিউর। তো ওই মেয়েকে ন্যাট্রামিউর দেওয়া হয়েছিল, 1 মাসের ডোজ দেওয়া হয়েছিল, দিয়েছিলাম ন্যাট্রামিউর 30 পরপর 3 দিনে 3টা ডোজ সকালবেলা, এবং সাথে প্লাসিবো ছিল 1 মাসের। তো বললাম যে পরের মাসে পিরিয়ডের টাইম হলে দেখা করো। পরের মাসে আসলো, হাসি মুখেই আসলো, বোঝা যাচ্ছে কি রেজাল্ট। হ্যাঁ, সে বলছে আমার সমস্যা একদম ঠিক হয়ে গেছে। তো এই ছিল কেস। তো আপনাদের কেমন লাগলো, কে কোথা থেকে দেখেন বা কেমন কি লাগলো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ক্লাস এখানে শেষ হলো, আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।